দীর্ঘ 23 বছর পর ভারতীয় মহিলা ফুটবল দল গ্রুপ বি থেকে চ্যাম্পিয়ন হয়ে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফাই করলো। সেই সঙ্গে বাংলাদেশ নিজেদের ফুটবলের ইতিহাসে প্রথমবারের জন্য বাংলাদেশ মহিলা ফুটবল দল গ্রুপ সি থেকে চ্যাম্পিয়ন হয়ে এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করলো। 2026 সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়া এই 12 দলীয় টুর্নামেন্টে ভারত এবং বাংলাদেশ যদি মাত্র 3টে করে ম্যাচ জেতে, তবে ভারত এবং বাংলাদেশের সমস্ত ফুটবল প্রেমী মানুষের জন্য খুশি দ্বিগুণ হয়ে ফিরে আসবে। কেন বলছি? কারণ ভারত এবং বাংলাদেশের মহিলা ফুটবল দল যদি 3টে করে ম্যাচ জেতে, তবে ভারত এবং বাংলাদেশের মহিলা ফুটবল দল বিশ্বকাপে কোয়ালিফাই করে যাবে সরাসরি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। যেখানে ভারত এবং বাংলাদেশের পুরুষ ফুটবল দলের ফুটবল খেলা দেখে মনে হয় এরা আসলে কি করতে মাঠে নেমেছে সেটাই ভুলে গেছে, কিংবা এরাও হয়তো আসলে ফুটবল খেলতেই ভুলে গেছে, সেখানে ভারত এবং বাংলাদেশের মহিলা ফুটবল দল যেভাবে দুজনের গ্রুপ বি এবং গ্রুপ সিতে পিওর ডমিনেন্স দেখিয়ে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়ে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফাই করলো, তাতে এটুকু আমরা অন্তত নিশ্চিত হতে পারি যে এই দুটো দল আমাদেরকে হতাশ করবে না। বিশেষ করে ভারত যেভাবে নিজের থেকে 24 ধাপ এগিয়ে থাকা থাইল্যান্ডকে হারিয়ে যে একটা ডু অর ডাই ম্যাচ ছিল, সেখানে যেভাবে ভারত খেলেছে সেটা সত্যি অনবদ্য লেভেলের। আর মনীষা কল্যাণের কথা কি বলবো, অনেকে হয়তো জানেন না, আজ থেকে 4 বছর আগে যখন ব্রাজিলে ভারতীয় দল ফুটবল খেলতে গেছিল, 3টে ম্যাচ খেলা হয়েছিল, সেখানে এই মনীষা কল্যাণ ছিলেন একমাত্র ফুটবলার যিনি ব্রাজিলের জালে বল জড়িয়েছিলেন। আর বাংলার মেয়ে সঙ্গীতা বাঁশপুর যে 2021 সালে ওই ব্রাজিল সফরে যেতে না পারার কারণে বালিশে মুখ গুজে কান্না করেছিল, তার হয়তো আর কোনো দুঃখ বা আফসোস থাকার কথা নাই, কারণ থাইল্যান্ডের বিপক্ষে ডু অর ডাই ম্যাচে তার করা 2টো গোলে জিতে ভারত এএফসি এশিয়ান কাপ কোয়ালিফাই করলো। বাংলাদেশের গোটা টিম কিংবা ঋতুপর্ণা বা ভারতের গোটা টিম পিওর ডমিনেন্স দেখিয়ে গ্রুপ পর্যায় থেকে এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করলো। এখন ভারত এবং বাংলাদেশ এই দুই দল বিশ্বকাপে কিভাবে কোয়ালিফাই করবে, সেই পর্বে যাওয়ার আগে আপনাদেরকে জানাই যে আগামী বছর অর্থাৎ 2026 সালে অস্ট্রেলিয়ায় যে 12 দলের এই এএফসি ওমেন্স এশিয়া কাপ হবে, সেখানে কোন কোন দল কোয়ালিফাই করেছে। জাপান, চীন, ভিয়েতনাম, ফিলিপিন্স, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, ভারত, বাংলাদেশ, হোস্ট হিসেবে অস্ট্রেলিয়া এবং চাইনিজ তাইপে। আর 12 নম্বর দল হিসাবে গ্রুপ এতে খেলা চলছে 5টা দলের মধ্যে, যেখানে এখনো পর্যন্ত ভুটান এগিয়ে। তো ভুটান, জর্ডন, লেবানন, ইরান এবং সিঙ্গাপুর, এই 5টা দল থেকে একটা দল আসবে, মিলে এই টোটাল 12টা দল। এই যে 12টি দলের নাম বললাম, এর মধ্য থেকে ফিফা র্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে থাকা দেশটির নাম হলো জাপান, যার ফিফা র্যাঙ্কিং 7, উত্তর কোরিয়ার 9, অস্ট্রেলিয়ার 15, চায়নার 17, দক্ষিণ কোরিয়ার 21, ভিয়েতনামের 37, ফিলিপিন্সের 41, চাইনিজ তাইপের 42, উজবেকিস্তানের 51 এবং ভারত ও বাংলাদেশ সবার শেষে। ভারতের ফিফা র্যাঙ্কিং 70 এবং বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং এই মুহূর্তে 128। তো এই 12টা দলকে মোট 3টে গ্রুপে ভাগ করা হবে, প্রত্যেক গ্রুপে 4টে করে দল থাকবে এবং 4টে দলের মধ্যে 3টে করে ম্যাচ খেলা হবে। এখন ওই 3 গ্রুপের প্রথম 2টো দল অর্থাৎ র্যাঙ্কিং গোল পার্থক্যে 1 এবং 2 নম্বরে থাকা দলগুলো কোয়ার্টার ফাইনালে উঠে যাবে। অর্থাৎ 3 গ্রুপ থেকে যদি 2টো করে দল ওঠে, তাহলে টোটাল 6টা দল কোয়ার্টার ফাইনালে সরাসরি চলে গেল। কিন্তু কোয়ার্টার ফাইনাল তো হয় 8 দলের, তাহলে বাকি 2টো দল কিভাবে আসবে? বাকি 2টো দল আসবে ওই যে 3টে গ্রুপ আছে, ওই 3টি গ্রুপের 3 নম্বরে 3টে দল আছে। ওই 3টে দলের থেকে যাদের পয়েন্ট সব থেকে ভালো বা যাদের গোল পার্থক্যে যারা এগিয়ে থাকবে, সেখান থেকে 2টো টিমকে নিয়ে নেওয়া হবে আর একটা বাদ পড়ে যাবে। তার টোটাল হলো 6টা টিম, মানে 6টা ওদিকে আর এদিকে 2টো, টোটাল 8টা টিম মিলে কোয়ার্টার ফাইনাল যাবে। এই যে 8টা টিম কোয়ার্টার ফাইনালে গেল, এরা কিন্তু 2028 সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে সরাসরি অংশগ্রহণ করতে পারবে। তাহলে বাকি আসলো এই 8 দলের থেকে কিভাবে বিশ্বকাপে কোয়ালিফাই করবে। এবার আসে সেই প্রশ্ন। 8টা দলের প্রত্যেক পেয়ার হলো 2টো করে, তাহলে 4টে পেয়ার হলো। 4টে পেয়ার থেকে 4টে টিম জিতবে। এই 4টে টিম জিতে সরাসরি এই 4টে টিম উঠে যাবে সেমিফাইনালে। এই যে 4টে, এই 8 থেকে যে 4টে দল সেমিফাইনালে উঠে গেল, এই 4টে দল সরাসরি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করবে। তাহলে বাকি 4 জনের কি হবে? এখানেও গল্প আছে। বাকি 4 জনের থেকে 2টো পেয়ার হলো, এই হারা দলগুলোর থেকে 2টো পেয়ার হলো। এদের থেকে যারা আবার জিতবে, সেই 2টো দল কিন্তু তাহলে টোটাল ওদিকের সেমিফাইনালের 4টে দল আর এদিকের 2টো দল, হারা পার্টি 4টে থেকে 2টো উঠলো, তাহলে টোটাল 6টা, মানে আইপিএলের ধাঁচে অনেকটা।
এই টোটাল 6টা দল সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করবে। এখন ভারত এবং বাংলাদেশ যদি উভয় দলই কোয়ার্টার ফাইনালে হেরে যায়, তবুও কিন্তু দুটো দলের সুযোগ থাকবে সরাসরি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করার। কিন্তু যদি দুটো দল কোয়ার্টার ফাইনালে যখন ওই হারা পার্টির মধ্যে মুখোমুখি হয়ে যাবে, তখন কিন্তু সেটা সম্ভব নয়। তখন যে কোনো একটা দল বিশ্বকাপে কোয়ালিফাই করবে। কিন্তু এই বিশ্বকাপে যাওয়ার জন্য ভারত এবং বাংলাদেশের কাছে 3টে পথ খোলা আছে। কীরকম? ভারত এবং বাংলাদেশ আলাদা গ্রুপ কিংবা একই গ্রুপে পড়ছে, আমি ধরে নিচ্ছি এটা। ভারত এবং বাংলাদেশ যদি একই গ্রুপে পড়ে, তাহলে বাকি দুটো দল, প্রত্যেক গ্রুপে যেহেতু 3টে যদি গ্রুপ হয় তাহলে 4টে করে দল, তাহলে এরা নিজেদের মধ্যে ম্যাচ খেলবে 3টে করে। 1 এবং 2 নম্বর পজিশনে আমি ধরে নিচ্ছি দুটো দলই 3টে করে ম্যাচ জিতেছে বা একটাও ম্যাচ হারেনি, তাহলে 3টে ম্যাচে জিতে তারা সরাসরি কোয়ার্টার ফাইনালে গেল আর কি, কোয়ালিফাই করে গেল। তাহলে সেখানে যদি আরও একটা ম্যাচ জেতে, মানে টোটাল 4টে ম্যাচ যদি তারা জেতে ডিরেক্ট, একটা ড্র হলেও 4টে ম্যাচ যদি তারা জেতে সরাসরি সেমিফাইনালে চলে যাচ্ছে, মানে তাদের বিশ্বকাপে কোয়ালিফাই করতে কোনো বাধা নেই। এটা গেল 1 নম্বর পদক্ষেপ। 2 নম্বর পথ কীরকম? ধরুন কোনো দল ওই 1 বা 2 থেকে যারা কোয়ার্টার ফাইনালে উঠে গেল সরাসরি, 3টে ম্যাচ, 2টো ম্যাচ জিতেছে, একটা ম্যাচ ড্র করেছে, কোয়ার্টার ফাইনালে উঠে গেছে, কিন্তু কোয়ার্টার ফাইনাল হেরে গেল। তাহলে যে 4টে দল কোয়ার্টার ফাইনাল হেরে গেল, সেই 4টে দলের মধ্য থেকে যদি দুটো করে পেয়ার হবে, সেই দুটো পেয়ারে যদি আবার তারা জিততে পারে, তাহলে তারা আবার বিশ্বকাপে কোয়ালিফাই করছে। কিন্তু যদি এই হারা যে 4টে দলের মধ্যে যদি ভারত এবং বাংলাদেশ মুখোমুখি হয়ে যায়, তাহলে কিন্তু হবে না, হয় বাংলাদেশ যাবে নয় ভারত যাবে। যদি আলাদা আলাদা গ্রুপে থাকে, আলাদা আলাদা পেয়ারের সঙ্গে থাকে, তাহলে কিন্তু দুটো দলেরই সুযোগ থাকছে। এটা গেল 2 নম্বর পথ। 3 নম্বর পথ, যে 3টে দল 3টে গ্রুপ থেকে যে 3 নম্বর পজিশনে ছিল, যার র্যাঙ্কে গোল পার্থক্য ডিফারেন্স বা পয়েন্টে ভালো ছিল, সে কিন্তু 2টো ম্যাচ জিতেছে, একটা ম্যাচ হেরেছে, তাহলে 2টো ম্যাচ জিতল। কোয়ার্টার ফাইনালে গিয়ে সে যদি জিতে যায়, সেমিতে উঠে যায়, তাহলে 3টে ম্যাচ জিতে সে কিন্তু বিশ্বকাপে কোয়ালিফাই করবে। তো ভারত এবং বাংলাদেশ এই 3টে পথের মাধ্যমে দুটো দেশই কিন্তু এশিয়ার বা ভারতীয় উপমহাদেশ বা সাবকন্টিনেন্টাল থেকে ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করার এক সুবর্ণ সুযোগ আছে দুটো দেশের সামনে। তো তার প্রস্তুতি হিসেবে বাংলাদেশ সাব কাপ খেলবে, সাব ওমেন চ্যাম্পিয়নশিপ খেলবে, ভারত কিন্তু সেটা খেলছে না। ভারত তার পরিবর্তে কি করছে না, ইআইএফএ বলেছে যে ইন্ডিয়ান ওমেন্স লিগ যেটা হয় সেটা কিন্তু প্রায় 80 দিনের মতো পিছিয়ে দিয়েছে। তার পরিবর্তে কি করছে না, ভারতীয় মহিলা ফুটবল দলের জন্য প্রায় 90 দিনের একটা প্রস্তুতি শিবিরের আয়োজন করেছে। ইআইএফএফ বা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এটাও জানিয়েছে যে ওই 90 দিনের মধ্যে ভারতীয় মহিলা ফুটবল দলের জন্য 10 থেকে 12টা ফিফা ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করা হবে। এই প্রথম ভারতীয় ফুটবল ফেডারেশনের একটা সিদ্ধান্তে আমি ভীষণ খুশি হয়েছি। ভারতীয় পুরুষ দলকে হংকংয়ের বিরুদ্ধে জিতলে যে $50,000 দেবে বলেছিল, তাতে না আমি যত খুশি হয়েছি সেই টাকাটা ভারতীয় মহিলা ফুটবল দলকে দিয়েছে তার চেয়ে বেশি খুশি হয়েছি এই সিদ্ধান্তের কারণে। কিন্তু এটা আশা করব ফিফা ভারতীয় ফুটবল ফেডারেশনের কাছ থেকে যে ভারতীয় মহিলা ফুটবল দল যেন অন্তত যে ফিফা র্যাঙ্কিংয়ে ক্রমতালিকায় যারা 20 থেকে 40-এর মধ্যে আছে এই রকম দলের বিরুদ্ধে খেলে, 60-70-এর নিচে থাকা দলের বিরুদ্ধে যেন ভারত মহিলা ফুটবল দল না খেলে, এটুকু আশা অন্তত ফুটবল ফেডারেশনের কাছে রাখবো। তো যাই হোক, ভারত এবং বাংলাদেশ দুই মহিলা ফুটবল দলের কাছে ভীষণ সুবর্ণ সুযোগ আছে ফিফা বিশ্বকাপে কোয়ালিফাই করার, সে এবং ভারতীয় ফুটবল প্রেমী বা বাংলাদেশি ফুটবল প্রেমী মানুষের মধ্যে এক নতুন ফুটবলের আবেগ সঞ্চার ঘটানোর। তো দেখা যাক এই দুই দেশের মহিলারা, এই দুই দেশের মেয়েরা ঠিক নিজেদের কতটা মেলে ধরতে পারে, তবে আশা তো আমরা করবই। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুবান্ধব চেনা জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।